আল্লাহ বলে বান্দারে এরপরে তুমি আমি আমার তোমার মা বাবার সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবা, সুন্দর আচরণ তুমি করবা। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না, আর তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার তুমি করবে বাবা মার সঙ্গে। এই যে মাহে রমজান সামনে আসতেছে, সুনানুত তিরমিজিতে একটা হাদিস আসছে, নবীজি মিম্বার শরীফে প্রথম কদম রাখলেন, সাথে সাথে নবী বলেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয়বার কদম রাখছেন, নবী বলেন আমিন। সাহাবীরা বলেন হুজুর তিনবার আপনি মিম্বারে কদম রাখার পরে তিনবারে আমিন বললেন, কারণ কি বলবেন জি? নবীজি ডাক দেয়া বলেন সাহাবীরা রে, আমি মিম্বারে যখন কদম রাখছি জিবরাইল আমিন এসে আমারে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি নবীজির নাম মোবারক বলল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, এবং যে নাম শুনলো দুরূদ শরীফ পড়ল না, এই লোকটা ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এই জন্যই ধ্বংস থেকে, আখিরাতের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগবে। এটা সংক্ষিপ্ত ছোট্ট দুরূদ শরীফ তারপর পড়তে হবে। আমার দেশে যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, এটা ডাহা মিথ্যা কথা। অনেকে বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, এটা ডাহা মিথ্যা কথা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ, কিন্তু এটা নবীর দুরূদ। দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, এটা ডাহা মিথ্যা। নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, আল্লাহর নবী ডাক দেয়া বলেন সাহাবীরা সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন হুজুর সে ধ্বংস হোক। আল্লাহর নবী ডাক দেয়া বলেন হ্যাঁ আমি আমিন বলে সেটা কবুল করে নিলাম। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, হয় না জবান খুলে আমরা বিছনা বিছাই দিই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কমলগঞ্জবাসী খুবই মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন আমি বললাম আমিন, সাথে সাথে কবুল হয়ে গেল। নবীজি বললেন সাহাবীরা রে, দ্বিতীয় মিম্বারে কদম রাখলাম, জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমি কবুল করে বললাম আমিন। এই যে মাহে রমজান আসতেছে,
তারাবির নামাজ কিন্তু সাবধান 8 রাকাত হবে না, তারাবির নামাজ 20 রাকাত। যদি কোনো মুসলমানের তারাবির নামাজ 8 রাকাত প্রত্যেক রাত্রিবেলা 12 রাকাত চলে যায়, তাহলে 30 দিনে 360 রাকাত নামাজ তার চলে গেল। একটু বুঝেন তো, এই মাহে রমজান একবার চলে গেলে আর কোনোদিন এই রমজান পাওয়া যাবে না। জীবন থেকে একটা রজনী রমজানের চলে গেলে আর পাবেন না। এই জন্য আমি একটা চালাকি করি, হুজুর আল্লাহর সাথে চালাকি করেন? কেমন চালাকি? আমি রমজানে সারা রাত্র কিতাব পড়ি, চিন্তা করি যে এই রোজা তো আর এই রাত পাবো না, জীবনে এই রজনী আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তারাবি পড়ার পর থেকে শুরু করি, একবারে ফজর পর্যন্ত ঠেকাই। কারণ হলো এই রাত আর পাওয়া যাবে না। আমার স্ত্রী মাঝে মধ্যে বিতৃষ্ণা হয়, তাই বললাম যে ওটা করলে আর কি করার আছে, তুমি বুঝবা না। আমি কই যে আমার তোমার একটা সুবিধা হয়েছে, আমি সেহরি করার লাগে আর আমার ডাকা লাগে না, তোমারই তো আমি ডেকে দিই, তো সুবিধা হয়েছে, তোমার অসুবিধা কি? তো এই একটা চালাকি আপনিও করতে পারেন। বলে হুজুর কেমন? তারাবির নামাজ কালাম পড়িয়ে এসে কোরআন হাতে নিয়ে সারা রাত্র কোরআন পড়বেন। শোনেন, মাহে রমজানে কেউ যদি সারা রাত্র কোরআন পড়ে, কিয়ামতের ময়দানে ওই কোরআন তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর সামনে থেকে যাবে না। না না, একসাথে বলবেন না, জোরে বলবেন না, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নামাজ রোজা যেখানে, আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়ায়েদের বাবুস শাফাআর মধ্যে লেখছেন, অনেকগুলি শাফায়াত সংক্রান্ত হাদিস আনার ভিতরে হাদিস কেন আনছেন, মাহে রমজানে কোরআন যারা পড়বে রাত্রিবেলা, কিয়ামতের ময়দানে কোরআন বলবে, রব মাহে রমজানে আমি তারে ঘুমাইতে দেই নাই, সে আমাকে তেলাওয়াত করেছে, সম্মান করেছে, মালিক জান্নাত যদি না দাও আমি যাব না। আল্লাহু আকবার। কোরআন আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করে। দেখবেন শিশু বাচ্চারা বাবার সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করে, চকলেট দিতে হইব, সুইংগাম দিতে হইব, এটা দিতে হইব, সেটা দিতে হইব, না দিলে কান্নাকাটি করে। তো ঠিক ওই রকম কোরআন শরীফ আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করবে, আল্লাহ দিবা না, দিতেই, দিবা না, দিতেই। এই জন্য সারা রাত্র যদি মাহে রমজানের সুযোগ হয়, কোরআন শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত শুনবেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন, সাহাবীরা রে, 3 নাম্বার মিম্বরে কদম রাখছি, জিবরাইল আমিন আমাকে সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু বাবা মা পাওয়ার পরেও খেদমত করে জান্নাত নিতে পারে নাই। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারে না, সে ধ্বংস হয়ে যাক, শেষ, জিন্দেগি শেষ। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারে না, তার জিন্দেগি বরবাদ, আখিরাত তার বরবাদ হয়ে যাবে। জীবনের কোন ইবাদত তার আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত হবে না। মক্কা, মদিনা, বাইতুল আকসা, বাইতুল মুকাররম, পৃথিবীর যত দামি মসজিদের ইমাম হোক বাবা, কোনো কাজ হবে না। মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর তো মক্কা ইউনিভার্সিটি তো আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদিস, কোনো কিছুতেই কাজ হবে না। কমলগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাবা আমার খেদমতটা অনেক বড় দামি।
অনেক বড় দামি খেদমত। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত ওয়াসাল কারনী। জীবনেও কোনোদিন নবীর দরবারে যাওয়ার সুযোগ হয় নাই। তার বাড়ি ছিল সুদূর ইয়ামান। ইয়ামান দেশের কর্ণ বংশের বংশোদ্ভূত কর্ণী ছিলেন ওই এলাকা। খুবই দরিদ্র, লেখাপড়া নাই। আমার দিকে তাকান, ঢাকা শহর, বড় বড় শহরে আপনি যা দেখবেন হায়ার এডুকেটেড পারসন, কোটি কোটি টাকার মালিক, ছেলে মেয়ে বিরাট বড় বড় ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছে, কিন্তু মা বাবারে বৃদ্ধাশ্রমে দিছে, আলাদা রাখছে। এই কি কথা কর না কেন? আমার ফ্ল্যাটে আছে ছেলে অনেক বড় অফিসার, মারে ছেলের বাড়ি জায়গা হয় না, পরে মেয়ে লন্ডন থাকে, আমাদের ফ্ল্যাটে ঢাকাতে মেয়ে মার জন্য ফ্ল্যাট কিনে দিয়ে তারপরে গ্রাম থেকে কামের বেডি এনে দিয়ে মারে রেখে গেছে। আমার মেয়েদের সাথে মাঝে মধ্যে আসে, গল্প গুজব করে, বাচ্চাদের সাথে সময় কাটায়। আমি আমার স্ত্রী বলছি, যদি আসে কখনো কষ্ট দিও না, বুড়া মানুষ তো, নাতিপুতি পাইলে, ছোট মানুষ পাইলে খুশি হয়। বুঝতে পারছেন? এগুলি হাজার 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 কয়টা বৃদ্ধ মার জায়গা সন্তানের ঘরে হয় না। এর চেয়ে বড় আফসোস বৃদ্ধ মানুষের জীবনে কিছু হতেই পারে না। প্রত্যেক বৃদ্ধ চায় সে তার বাবার সন্তানের সাথে, নাতিপুতির সাথে এক দস্তরখানে খাবার খেতে, একই ঘরে ঘুমাইতে। কিন্তু এরকম হচ্ছে আজকে, অহরহ হচ্ছে। সন্তানের ঘরে বাবা মার জায়গা হচ্ছে। এত শিক্ষা দিয়ে সন্তানকে কি হলো? অক্সফোর্ড থেকে ডিগ্রি আনছে, হার্ভার্ড থেকে ডিগ্রি আনছে, কানাডা থেকে ডিগ্রি আনছে। এত 7-8 ডিগ্রি দিয়ে কি হবে যদি সে মানুষ না হইতে পারে? কি কথা বলেন কেন? একটা মেয়ে কানাডা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে, আইসিয়া যদি ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তো 7-8 ডিগ্রি দিয়ে কি হবে? কুত্তায় চিন্তা করে, তোরা মানুষের চুটকে আসতে কইলেন, কুত্তায় চিন্তা করে যে তোরা ডিগ্রি আনছত কেন, আমি তো কুত্তাই বালা। আল্লাহ আমার ল্যাংটা বানাইছে, আমি ল্যাংটা থাকি। যদি আমার ল্যাংটা না বানাইতো তাহলে আমি ল্যাংটা হইতাম না। আল্লাহ আমার তোর বাড়ি পাহারা দিতে দিছে, আমি পাহারা দিই, তোরা দুর্গে ফসা গলা দিস, খাইয়ে আমি বেইমানি করি। কি কথা কর না কেন? কুত্তা চিন্তা করে, তা আমি তো বলি, কথা তো সত্য। হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আগর বাগর কত ইউনিভার্সিটি থেকে অনেক ডিগ্রি নিয়েছে ছেলে। ডিগ্রি আইনে কলমের খুসা দিয়ে গরিব মানুষের রক্ত চুষে খেতেছে। এই 7-8 ডিগ্রিতে আমরা হিসাব করি, কথা বল না কেন? যে ডিগ্রি দিয়ে মানুষের উপকার হয়, কি বাবা যেমন কথা খারাপ বলতেছি, যে ডিগ্রি দিয়ে আমার গরিব মানুষের, আমার দেশের গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না, যে ডিগ্রি দিয়ে আমার অসুস্থ, দুস্থ, অসহায় মানুষের চিকিৎসা হয় না, আমি ওই ডিগ্রি দিয়ে কি করব? লাভ আছে? কোনো লাভ নাই। এটা হক কথা। এই ডিগ্রি দিয়ে আমার কি হবে? যেই 7 ডিগ্রি দিয়ে তার মা তার ঘরে থাকতেই পারবে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের হায়াত কম, জিন্দেগি ছোট্ট, জিন্দেগির জন্য আমরা কি এমন পাথর আখিরাতের জন্য জোগাড় করলাম, এটা আমাদের চিন্তার অনেক বড় বিষয়। এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর শুনিয়া যাও, সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না। সন্তান এবং সম্পদের মায়ায় পড়ে
তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। আমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হও তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, জাহান্নামের দিকে চলে যাবা, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না, মহা ক্ষতি হয়ে যাবে, মহা ভুল হয়ে যাবে। কমলগঞ্জের মুসলমান, আমার বিষয় হচ্ছে পিতা মাতার উপরে খেদমত। আমি বিষয়ের দিকে ফিরে যাব, আমার বিষয়ের বাহিরে আলোচনা করার সুযোগ এখানে নাই, যেহেতু বিষয় একটা। আলোচনা যদি ভিন্ন করি ছেলেরা বলবে হুজুরে বিষয় দিলাম একটা, হুজুর আলোচনা করলো আর একটা। এই জন্য আল্লাহর কোরআন বলল আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না তুমি। আমি আল্লাহর কাউকে সমকক্ষ মনে করবে না, আমি আল্লাহর সাথে কাউর শিরিক করবে না, অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। আমরা জানি আমাদের সব কিছু যিনি পুরা করে দেন তিনি আমাদের আল্লাহ। শুধু আমাদেরকে দেন না, সৃষ্টির এমন কোন মাখলুক নাই যে মাখলুকের জন্য আমার মালিক আমার আল্লাহ কোনো কিছু বরাদ্দ না করে। একসাথে এক সময়ে এক সময় तमाम मखलूकকে যিনি পরিচালনা করেন তিনি আল্লাহ। আল্লাহ 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 একসাথে এক মুহূর্তে সব মখলুককে যিনি পরিচালনা করেন তিনি আল্লাহ। তো খুব মনোযোগ দিয়ে বলবো ইনশাআল্লাহ। আবুদুল্লাহ, তাহলে ইবাদত কার? না না, একসাথে বলতে হবে কার? কেন আল্লাহর ইবাদত করবো বলেন তো? কি ঠেকা পড়ছি আমরা যে আল্লাহর ইবাদত করবো? কারণ কি? ঠেকাটা কি? ঠেকাটা এখানে যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, আমি তোমারে সৃষ্টি করছি, তুমি কিচ্ছু ছিলে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, কিচ্ছু ছিলে না তুমি। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করেছি, জীবন দিয়েছি, সুঠাম করেছি, সব দিয়েছি। ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করেছি, ক্ষমতা দিয়েছি, সব আমি আল্লাহ দিয়েছি। কমলগঞ্জবাসী খুব মনোযোগ দেন, আল্লাহর ইবাদত করতে হবে আমাদের অবশ্যই, কারণ আল্লাহ সব কিছু আমাদেরকে দিলেন। এরপর আল্লাহ বললেন ইবাদত তো করবা কিন্তু শিরিক তোমরা করবা না। শুধু ইবাদত করে ছেড়ে দিবা তা না, তোমরা শিরিক করবা না, শিরিক করবা না। আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা প্রভু এবং দেনেওয়ালা মনে করবা না, রিজিক দেনওয়ালা মনে করবা না, একমাত্র আল্লাহকে সর্বশক্তিওয়ালা মনে করবা। এরপর আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
শারীরিকভাবে আমি একটু অসুস্থতায় আছি, আসতে জিকিরের জন্য পাগল হয় না। জিকির কি আমার ভাই তো যে বলতেছেন জিকির লাগান, জিকিরটা আমাদের এখন বোঝার দরকার, ঠিক আছে না? আচ্ছা করবো করবো, এটা করবো। সবসময় জিকির করলে তো পাবলিক হুজুরে আনছে কি জিকির করানোর লাগে। আচ্ছা জিকির করবো, এটাও একটা খোরাক, আত্মার খোরাক। জিকিরটা কি? এই জিকির আমাদের বোঝার দরকার। জিকির জিকরুন শব্দের অর্থ হচ্ছে স্মরণ। কার স্মরণ? আল্লাহর। এই যে আমরা ওয়াজ করতেছি এটাও কিন্তু আল্লাহর স্মরণ। আমরা যে নামাজে দাঁড়িয়েছি এটাও আল্লাহর স্মরণ। আপনারা যে মাহফিল সাজানোর জন্য প্রচেষ্টা করতেছেন, সবাই পরিশ্রম করতেছেন, দৌড়াচ্ছেন, এটা করতেছেন সেটা করতেছেন, কেন? আল্লাহ স্মরণের জন্য করতেছেন, এটাও আল্লাহর স্মরণ। আপনারা যে দোয়া করেন আল্লাহ আমি আপনারে, আল্লাহ আমার এটা দেন এটা দেন, এটাও আল্লাহর স্মরণ, এটাও জিকির। মিলাদ শরীফ বাড়িতে পড়া, অনেকেই বেদাত বেদাতকে চিল্লা ফাল্লা করে, এটা তাদের এই মস্তিষ্কের একটা প্রবলেম আছে। আমাদের বাংলাদেশের প্রবলেমটা কি জানেন? আমরা যেটার মধ্যে মনোযোগ দেই ওটারই হক মনে করি, বাকি আর কাউরে আমরা হক মনে করি। একটা বড় প্রবলেম। এই অ্যাটিটিউড আমাদের খুব জটিল একটা অ্যাটিটিউড, যেটা ঢুকছে এটা বের করতে পারতেছি। তোরা মাদ্রাসা থেকে শিখায় যে মিলাদ পড়বা না, হুজুরা শিখাই দিছে, ও আইসে বড় গিরাম বইরে এই অশান্তি বাজাই দিচ্ছে। এখন মিলাদ কি? মিলাদ নবীর দুরুদ, মিলাদ কোরআন তেলাওয়াত, মিলাদ আল্লাহর জিকির, মিলাদ দুয়া, মিলাদ নবীর দুরুদ, নবীর সালাম। কথা ঠিক কিনা? মিলাদে এর চাইতে বেশি কিছু আছে? আমরা কি ঢোল ঢোলর পিটাইয়া অথবা মহিলা পুরুষ নাচানাচি করিয়া বেশরীয় কোনো কাজ করে মিলাদ নাম দিছি? দেই নেই। মিলাদে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীর দুরুদ, এগুলো আমরা করতেছি। এই যে দুয়া জিকির, এগুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। তো আল্লাহ এক বাক্যে কি বলছেন? ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন প্রশ্ন যে আমরা আল্লাহ 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 করলাম, আল্লাহ কি তাহলে বান্দা 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 করে? না, আমরা আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ 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 আল্লাহ। অ্যাটেনশন। কোন ছেলে যদি মাকে ডাক দেয়, ও মা, ও মা, ও মা, ও মা, আচ্ছা সন্তান মাকে ডাক দিচ্ছে, একবার দুইবারে মা কি ডাক শুনবে না? মার অন্তরে কি মায়া লাগে না? ছেলে কি জন্য ডাকে, মেয়েটা কি জন্য ডাকতেছে? মার বিতৃষ্ণা লাগবে, মা দৌড়াদৌড়ি করবে, ছটফট করবে। তো বান্দা যখন আল্লাহকে ডাকে, মার চাইতে 99 গুণ দয়া আল্লাহর বেশি। বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, হে রব আমি অপরাধ করছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, তখনই আল্লাহ পাক তার দয়ার নজর দিয়ে বান্দাকে রহমতের কোলে টান দিয়ে আল্লাহ বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আস্তে হয়ে গেল না? আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ। এটাও একটা জিকির। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে জিকির আমাদের খুবই প্রয়োজন, জিকির আমাদের দরকার। যে কথা বলছিলাম আমরা সেদিকে ফিরে যাই। বৃদ্ধাশ্রমে যেতে হয়, অন্য কোথাও চলে যেতে হয়, তো ডিগ্রি দিয়ে কি হবে? ওই লেখাপড়া দিয়ে আমার কি হবে? আবার নতুন করে বইয়ের ভিতরে শরীফ শরীফার গল্প কি আজাইরা জিনিস ভিতরে ঢুকাইতেছে। এক একটা মাঝে মধ্যে কোথার থেকে এই পাগল ছাগল আমদানি হয় আমরা জানি না। আখাতস্ত একটা পাগল ছাগল এক একটা সময় কি লেখে না লেখে আল্লাহ জানে। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি, অনেক ডিগ্রি হইলে মানুষ কিন্তু মানুষ হয় না। অনেক বড় ডিগ্রি হইলে কিন্তু মানুষ বড় জ্ঞানী হয় না। যদি তাই হতো তাহলে কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস ছিল। কি পাস? আন্ডার ম্যাট্রিক 8 পাস। একটা ছেলে, বাংলার কোন মা দ্বিতীয় কাজী নজরুল জন্ম দিতে পারবে না। তার জীবনীর উপরে, তার গ্রন্থ প্রবন্ধ সাহিত্য, তার লেখনীর উপরে ছেলেরা থিসিস করে
এই এমফিল করে পিএইচডি করে তারা নামের আগে ডক্টর ডিগ্রি লাগায়। তাহলে এটা কথা মনে রাখবেন যে শুধু লেখাপড়া হইলেই, অনেক ডিগ্রি অর্জন করলে সে মানুষ হয় না। আর তার বাস্তব প্রমাণ আমি বুঝাই। ওয়াইস আল কারনি একজন ব্যক্তি জীবনে একটা অক্ষর কোন বিদ্যালয় থেকে শিখছে, কোন প্রমাণ ওনার জীবনীতে নাই। বলি, জীবনে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা অক্ষর তিনি শিখছে, কোন প্রমাণ নাই। তিনি একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকতেন, কোনদিন বিয়ে শাদী করছে আমার জানা নাই। তিনি থাকতেন ঝুপড়ি ঘরে, চুল দাড়ি থাকতো সব তার এলোমেলো, একটা জুব্বা ছিল তার পশম দিয়ে বানানো মোটা, সিরে 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 তালি দিতে দিতে পোড়া জুব্বার সবখানে তার তালি লাগানো ছিল। আগামী সময় কি খাবে তার ঘরে এরকম খাবার জমা ছিল না। কোন রকম কারণে ইয়ামান দেশে তিনি ছাগল দুম্বা চড়াইয়া 2-1 পয়সা দিনার উনি পাইতেন, কোনদিন খাইতেন, কোনদিন না খেয়ে থাকতেন। আবার আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উনি ওনার উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখছেন, কোন দিন খেজুরের বিচি টুকাইয়া, ছেলেরা খেজুর খেয়ে বিচি রাস্তায় ফেলে দিত, ওই বিচিগুলি টুকাইয়া 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 বাজারে নিয়ে কোন রকম বিক্রি করে 2-4টা খেজুর এনে দিন চলতো। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমারই পাগল, আল্লাহর দরবারে কিছু চাবে আর আল্লাহ ফেরত দেবে না। আল্লাহু আকবার। তার নাম ওয়াইস আল কারনি। সাহাবীরা বলল, হুজুর সে আপনাকে কেন দেখতে আসে না, কারণ কি? তার কি মন চায় না আপনাকে দেখতে? নবী বললেন, হ্যাঁ মন তো চায় আমাকে দেখতে, কিন্তু একটা বাধা তাকে আসতে আমার কাছে দেয় না। তার একটা বৃদ্ধ মা আছে। এই শুনে যান, লেখাপড়া ডিগ্রি অনেক থাকলে মানুষের আকল হয় না। তার একটা বৃদ্ধ মা আছে ঘরের মধ্যে। মাটা অন্ধ কিন্তু খুবই বৃদ্ধ, চোখে দেখে না। মা ওয়াইস আল কারনি ঘরের মধ্যে করে মরুর পর মরু, দেশের পর দেশ, প্রান্তর পর প্রান্ত, সে যেখানেই যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। নিজে রান্না করে মারে খাওয়ায়। মারহাবা কইলেন না? আর জোরে বলেন। এই বিদ্যা হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিখায় না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শিখায় না, এটা শিখায় মদিনাওয়ালার মাদ্রাসা থেকে। এই আস্তে বলেন কেন, জোরে বলেন। এটা মদিনার মাদ্রাসা থেকে শিখায়, রাসূলের মাদ্রাসা থেকে শেখানো হয়েছে, 1450 বছর ধরে শেখানো হয়েছে। এবং এমন ভাবে শেখানো হয়েছে, যদি খেদমত করো তো জান্নাত, না করলে জাহান্নাম। এক বাক্যে শেষ, এক বাক্যে শেষ। এই যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা একটা মেয়ের ধর্ষণ করল না, জাহাঙ্গীরনগর, বলেন তোরা কি মানুষ না সুরের চেয়ে নিকৃষ্ট? সুরের চেয়ে নিকৃষ্ট, ওদেরকে মানুষ কে বলে? কিন্তু লেখাপড়া করতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা বাংলাদেশের একবারে সর্বোচ্চ বিদ্যাপীঠে। মানুষ, স্টুডেন্ট কি শেখায় তাদেরকে? এগুলি প্রিয় মুসলমান, এই জন্য লেখাপড়া করলে মানুষ মানুষ হয় না, বিবেক জাগ্রত বোধ হয় না। এই বিবেককে জাগ্রত বোধ করতে হলে আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
এলো রে দুনিয়া আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি কাজী নজরুল ইসলাম লেখনই লিখছে আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত আন্ডার ম্যাট্রিক পাস একটা ছেলের লেখনী দেখেন তো মা নাম দিয়েছিল দুখু মিয়া। দুখু মিয়া কি দুঃখের সংসারে অভাবের ঘরে মা ছেলেটার নাম দিয়েছিল দুখু মিয়া। দুখু মিয়া বঙ্গবন্ধু তাকে এনে আমাদেরকে জাতীয় কবি বানাইয়া জীবনের শেষ বয়সে তাকে সম্মাননা দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত উনি অভাবের দিন কেটে গেছে। কোনদিন খাইছে কোনদিন খাই নাই। এটার নাম বাবাজি। এত বড় বিদ্বান, এত বড় বাংলার জ্ঞানী কবি, জীবনের বেশি সময় ক্ষুধার্ত ছিলেন। আর এদেশে সুদখোরদের বাড়ি প্রাসাদ হয়, ঘুষখোরদের বাড়ি প্রাসাদ হয়, চোরদের বাড়ি প্রাসাদ হয়, বেগম পাড়া যারা বাড়ি বানায় তাদের বাড়ি প্রাসাদ হয়। কথা কর না কেন? আফসোস আমাদের জন্য। আমার দেশে টাকার অভাব নাই, সুষম বন্টনের অভাব। টাকার কোন অভাব নাই। যার আছে তার 1 লক্ষ কোটি টাকা আছে, যার নাই তার 1 লক্ষও নাই। যার আছে তার 50,000 কোটি টাকা আছে, যার নাই তার 50,000 টাকা নেই। কি কথা ঠিক কিনা? নাই তো না। যার আছে তো শেষ শেষ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে হাজরাতে ওয়াসাল করনি মা সেবা করে। অ্যাটেনশন, তার জীবনী বলছি। একটা ঝুপড়ি ঘরে থাকতো, একটা জুব্বা তালি দিতে 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 একবারে জুব্বা ভরে গেছে তালিতে। একটা চাদর ছিল, এই চাদর জায়গায় জায়গায় শিরা তালি দিত। চোখের কোনাতে সবসময় পানি লেগে থাকতো। বলি পানি কি বৃষ্টির অজুর? না, এটা আল্লাহর ভয়ের চোখের পানি ছিল। অল টাইম কোনাতে লেগে থাকতো। নবী বলতেন, সাহাবীরা, আমার ওয়াইসের মতো এত ক্রন্দনকারী ক্ষুধার ভয়ে আমার উম্মতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আল্লাহর ভয়ে এমন ক্রন্দনকারী আমার উম্মতের মধ্যে আর নাই। অথচ জীবনে কোনোদিন কোন বিদ্যালয়ে একটা অক্ষরও তিনি শিখেন নাই। এই জন্য ইলম আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সার্টিফিকেট হইলি তাকে জ্ঞানী ভাবার সুযোগ নাই। মনে রেখে এখন এটা অনেক বড় নিয়ামত। প্রিয় কমলগঞ্জবাসী, মারে গোসল করাইতো, খাবার খাওয়াই দিত, চুল আশ্রয় দিত, তেল লাগিয়ে দিত, কাপড় ধুয়ে দিত,
একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে ওয়াসাল কারণী মারে সেইভাবে লালন পালন করত। আল্লাহর নবী ডাক ডাকে সাহাবীরা রে, শুধু এই কারণে আমার কাছে সে কোনোদিন আসতে পারে নাই, আমারে দেখতে পারে নাই, কিন্তু তার দাম কত জানেননি? নবীজি বলছেন কিয়ামতের মাঠে আমার ওয়াইস ওর সুপারিশে আমার উম্মতের কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য বাবা মার খেদমত যদি আপনি করেন, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে বুঝবেন যে জীবনে নিয়ামত আপনি হাসিল করছেন। এক কথা শেষ। আপনি কি অক্সফোর্ড না হার্ভার্ড না ঢাকা না আজহার না মক্কা না মদিনা না জাহাঙ্গীরনগর না কোন বিদ্যালয়ের চ্যান্সেলর না অধ্যক্ষ না উপাধ্যক্ষ না শাইখুল হাদিস না প্রিন্সিপাল না বিরাট বড় জনপ্রিয় বক্তা না তক্তা না অনেক সুর না আপনার অনেক বড় দলিল মুখস্থ করেওয়ালা, এ ছাতা, এগুলির দিকে আল্লাহ কিচ্ছু তাকাবে না। শুধু আল্লাহ দেখবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার বান্দার যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি, তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি। সে দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, কোন রকম দিন আনা দিন খাওয়া ব্যক্তি, সাধারণ মানুষ হতে পারে, আধা পাগল হতে পারে, সে অনেক শিক্ষিত হতে পারে, অনেক ধনী হতে পারে, অথবা একজন ভিখারিও হতে পারে। সময় পৃথিবীতে বেঁচে থাকেন, এই সামান্য সময়ে আমাদেরকে একটা অনন্তকালের জন্য জীবনের পাথেয় সংগ্রহ করে নিতে হবে। আমরা কামিল শেষ করতে আমাদের 20, 22, 24 বছর অনেকের জীবনে পার হয়েছে। মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের অনার্স কোন ইউনিভার্সিটি থেকে সেশন জট ইসি নানান জটমট দিয়ে তার মাস্টার্স কমপ্লিট করতে অন্তত 25 থেকে 26 বছর তার চলে যায়। তো ক্লাস 1 থেকে 26 বছর পর্যন্ত সে একটা সার্টিফিকেটের জন্য পরিশ্রম করছে। তারপরে এই সার্টিফিকেট দিয়ে অধিক সময়ে মামু সারা চাকরি হয় না। মামু তো বুঝছেন, টেকা। তাহলে একটা ছেলে 26 বছর পরিশ্রম করার পরে অনেক ক্ষেত্রে অর্থ ছাড়া চাকরি হয় না। সে এই 26 বছর পরিশ্রম করছে একটা সার্টিফিকেটের জন্য। ওই সার্টিফিকেট দিয়ে কি হবে? ওই সার্টিফিকেট দিয়ে সে একটা চাকরি পাবে। চাকরি দিয়ে কি হবে? সে একটা ছোট্ট জীবনের সংসার সাজাবে, বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, ছেলে মেয়ে নিয়ে, বাবা মা নিয়ে, পরিবার নিয়ে সে একটা বাকি জীবনটা সুন্দর মতো কাটাবে। কথা বুঝবেন? এই সামান্য সময়ের জন্য আমরা জীবনের 26 বছরের কতবার পরীক্ষা দিছি? বছরে 3বার করে পরীক্ষা দিয়ে 26 বছরে 75 বারের উপরে আমরা পরীক্ষা দিছি। এই 75 বারের উপরে পরীক্ষা দিয়ে আমরা একটা সার্টিফিকেট দিছি। কিন্তু বলেন তো, আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতের মুক্তির জন্য, চিরস্থায়ী এক জীবনের জন্য আমরা কতটুকু সময় আল্লাহকে দিছি এবং কতবার আমরা পরীক্ষা দিছি? আপনি হিসাব করেন, আমি হিসাব করি, কতবার পরীক্ষা দিছি, কতটুকু আমরা পরিশ্রম করছি। তাহলে আপনি পরিসংখ্যান পাবেন যে আমি জান্নাতি নাকি জাহান্নামী, আমি কি আল্লাহকে খুশি করতে পারছি নাকি পারি না।
এই চিন্তাটা আমাদের সবার উচিত। কি শ্রোতা, কি বক্তা, সবাইকে চিন্তা করা উচিত যে আখিরাতের জিন্দেগির জন্য আমাদের কতটুকু পরিশ্রম আছে, কতটুকু আল্লাহর দেওয়া ক্লাস আমরা আদায় করছি। প্রিয় উপস্থিতি, কামাল বাপ রে বাপ, কি লবণ দিছি রে বাপ রে বাপ, এদেশে লবণের দাম নাই। ওরে এত লবণ খাইলে ফেসার উঠবো, বেশি লবণ খাওয়া যাবে না। চিন্তা করছে চিনি যেহেতু দিলাম না, তো লবণ একটু দিয়ে দিই। শোনেন, এক জায়গায় গেছি চা খাইতে অনেক আগে, তখন আমি ফাজিলে পড়ি, ঠাকুরকে গেছি ওয়াজ করতে। আমার এক বন্ধুর দাদি, আল্লাহ তারে মাফ করুক, বেহেশত নসিব করুক, খুব ভালো মানুষ, খুব নামাজি লোক ছিল। তো ওনার দাদি বলতেন, দাদি চা খা, তো চা দিছি, এমন চার চা, কাপের অর্ধেক হলো চিনি আর অর্ধেক হলো চা। দাদি কি চা দিছে, খাও বাবা, জীবনে মনে থাকবে কি চা খাওয়াইছি। খুব ভালো লোক ছিলেন, আগের মানুষ তো খুব সহজ সরল।